প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছেন, রমজানের রোজা শুধু তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রমজানের রোজাকে, অর্থাৎ রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন বিভিন্ন সময়ে, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির উম্মতদেরকে, বিভিন্ন নবীর উম্মতদেরকে রমজানের রোজা দিয়েছেন। আর আমাদের নবী, আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা নয়, দুইটা নয়, বরং 30টি রোজা, অর্থাৎ 1 মাস রোজা থাকার জন্য বলেছেন। 1 মাস যখন আপনি রোজা থাকবেন, এই রোজা কেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে? আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ বলি সবাই। এই রমজান এই জন্যই আপনাকে দিয়েছে। এই রমজানে শুধু উপবাস থাকার জন্য রমজান নয়, শুধুমাত্র আপনি উপবাস থাকবেন আর আপনি আগে যেভাবে রমজানের বাহিরে আমল করতেন, এখনো রমজানের বাহিরের যে আমল ছিল এখনো সে একই আমল করবেন। এই জন্য রমজান আসেনি, বরং রমজান এই জন্য এসেছে আপনার ইবাদতটাকে এত বেশি পরিশুদ্ধ করতে হবে, আপনার আগের খারাপ আমলগুলো ছেড়ে দিতে হবে। আপনি নতুন করে আবার শপথ নিয়ে আগের বদ আমলগুলো ছেড়ে দিয়ে ভালো আমল করার জন্য আপনাকে বদ্ধপরিকর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রমজানের আগের আমল আর রমজানের ভিতরের আমল যদি আপনার এক হয়, তাহলে আপনি রমজান থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। রমজানের আগের আমল যেমন তেমনই হোক, রমজানের আমল আপনার স্পেশাল হতে হবে। কারণ যদি আপনি মুত্তাকি না হন, যদি আপনি তাকওয়ার নীতি অবলম্বন না করতে পারেন, রোজা থেকে আপনি কোনো ফলাফল নিতে পারবেন না। আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, যাকাত দেই, আমরা যত ধরনের ইবাদত করি না কেন, প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ইবাদত করলে আমি এটা দিব, ওই ইবাদত করলে আমি এটা দিব। কিন্তু রমজানের রোজা রাখলে কি দিবেন আল্লাহ নিজে বলেননি। আল্লাহ এমন কোনো নেক আমলের কথা আল্লাহ বলেননি, বরং হাদিসে কুদসিতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা রাখলে আপনাকে কি পুরস্কার দেবেন? আল্লাহ নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজিজা বিহি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বাহিরে অন্যান্য যত ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদতের জন্য বিভিন্ন ফাদাইল, বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু রমজানের কথা যখন আসছে, আল্লাহ নিজেই বলছেন রমজানের কোনো স্পেশাল ইবাদতের যে সওয়াব কোনো কথা বলেননি। বলেছেন রমজান আমার জন্য, আমি আল্লাহই রমজানের নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন রমজান আমার জন্য, আর এই রমজানের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রমজানের পুরস্কার হয়ে যায়, তাহলে ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে? ওই বান্দার কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন নাই। কারণ যে আল্লাহ রমজানের রোজা রাখতে আপনাকে আদেশ করেছেন, আপনাকে অর্ডার করছেন, সে আল্লাহই বলছেন রমজানের রোজা আমার জন্য, আর এই রমজানের রোজার একমাত্র যে ফজিলত, একমাত্র যে সওয়াব, আমি আল্লাহই আমার বান্দার জন্য সওয়াব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজান অর্থ হচ্ছে বিরত থাকা, ছেড়ে দেওয়া। রমজান শব্দের অর্থ হচ্ছে আপনাকে তারক করা। এখন আপনি কি ছেড়ে দিবেন? শুধু কি আপনি খাবার ছেড়ে দিবেন? না বন্ধু, নাম শুধু যদি আপনি খাবার ছেড়ে দেন, এটার নাম রমজান নয়। আপনাকে কাউলা জুর, মন্দ কথা ছেড়ে দিতে হবে। আপনাকে ছেড়ে দিতে হবে অশ্লীলতা, আপনাকে ছেড়ে দিতে হবে মন্দ কাজ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কাজ নিষেধ করেছেন, আপনাকে প্রত্যেকটা কাজ থেকে নিজেকে সরায় নিতে হবে। রমজানের ভিতরে এবং রমজানের বাহিরের আমল যদি আপনার এক হয়ে যায়, তাহলে এই রমজান থেকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলি। তাহলে রমজানের ভিতরের আমল আর বাহিরের আমল কি এক হবে? এক হবে?
রমজানের ভিতরের আমল বাহিরের আমল এক হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজানের রোজা এই জন্যই দিয়েছি যাতে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ বলে সবাই। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যাদের গাভী রয়েছে, আমরা যখন গাভীর দুধ দহন করতে যাই, যে পাত্রের ভিতরে গাভীর দুধ রাখা হবে ওই পাত্রের ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে গাভীর দুধটা কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? কথা বলেন না। তাহলে বোঝা গেল যে পাত্রের ভিতরে গাভীর দুধটা আপনি রাখবেন, দহন করবেন, ওই গাভীর দুধের পাত্রটা আপনাকে ভালো রাখতে হবে। যদি পাত্র ভালো না হয়, যদি পাত্র খারাপ হয়, পাত্রের ভিতরে যদি গরুর কোনো প্রস্রাব পড়ে, তাহলে যত দুধ আপনি ওইটার ভিতরে রাখবেন কোনো দুধ ভালো থাকবে না, নাকি ভালো থাকবে? ভালো থাকবে, সব দুধ নষ্ট হয়ে যাবে। এজন্য যারা আমরা রোজা রাখবো, রোজার আগে যদি আমি নিজেকে পরিশুদ্ধ না করতে পারি, নিজেকে যদি আমলটাকে ইসলাহ না করতে পারি, তাকওয়ার নীতি যদি অবলম্বন না করতে পারি, তাহলে আমি রমজানের ভিতরে যত আমল করব, আমার পাত্র যদি ভালো না হয়, নিজেকে যদি সাফ না করতে পারি, নিজের ইবাদতকে, আমলকে, ইমানকে, ইয়াকিনকে যদি ভালো না করতে পারি, তাহলে আমার যেভাবে দুধের পাত্রের ভিতরে দুধ রাখতে দুধ নষ্ট হয়ে যায়, আপনি যত আমলে করুন না কেন, যদি আপনি তাকওয়ার নীতি অবলম্বন না করতে পারেন, ইমানটাকে পরিশুদ্ধ না করতে পারেন, তাহলে রমজানের রোজা রেখেও আপনার কোনো সওয়াবের আশা করতে পারবেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে রমজানের আগেই আমাদেরকে আকীদা, আমল পরিশুদ্ধ করে নিতে হবে। আর এই কথা বলে শপথ নিতে হবে, রমজানের ভিতরে আমি যত আমল করব, আমার আমলটা হবে পরিশুদ্ধ ইনশাআল্লাহ। কিভাবে আপনি রমজানের ভিতরে তাকওয়া অবলম্বন করবেন? 3টি পর্যায় বলা হয়েছে। 1 নাম্বার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয় রয়েছে, আল্লাহকে চেনার জন্য যে শক্তির প্রয়োজন, যে ইলমের প্রয়োজন, যে ইয়াকিনের প্রয়োজন, আল্লাহকে চেনার জন্য একটা পরিবেশ নিজের ভিতরে তৈরি করতে হবে। সেটা হতে পারে আপনি পড়ে, হতে পারে শুনে, হতে পারে দেখে, অথবা আল্লাহর সৃষ্টিকে অবলোকন করে আপনি আল্লাহর পরিচয়ের প্রতি, আল্লাহর বিশ্বাসের প্রতি আপনার ইয়াকিনটা বরাবর করতে হবে, আল্লাহর পরিচয়টা ভালোভাবে জানতে হবে। 2 নম্বরে, আপনার ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। যদি ইখলাসপূর্ণ ইবাদত আপনি না করেন, যদি ইবাদতের ভিতরে যদি ইখলাস না থাকে, তাহলে ইবাদত কি কবুল হবে? কথা বলেন না। যদি ইবাদতের ভিতরে ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, আল্লাহর জন্য যদি আপনি ইবাদত না করতে পারেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল করা হবে না। আর 3 নম্বরে রাসূল বলেছেন, পরকালের প্রতি আপনাকে ভয় প্রদর্শন করতে হবে। যদি পরকালের প্রতি ভয় না থাকে, সূরা আমরা দেখেছি 30 পারার শেষের দিকে অনেকগুলা সূরা রয়েছে কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে। এই সূরাগুলোর প্রতি আপনি বেশি বেশি করে নজর দিয়ে এই সূরাগুলোর অর্থ বুঝতে হবে, মূল অর্থ বুঝে প্রেক্ষাপট বুঝতে হবে। আর পরকালের প্রতি যখন আপনার ভিতর ভীতি চলে আসবে, 1 নম্বরে যদি আপনি আল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাস, আল্লাহর পরিচয় বরাবর থাকে, 2 নম্বরে যদি ইখলাসের সহিত আপনি ইবাদত করেন, আর 3 নম্বরে যদি আপনি পরকাল নিয়ে আপনার পেরেশানি থাকে, তাহলে রাসূল বলেছেন আপনার ভিতরে 100তে 100 তাকওয়া চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাকওয়ার নীতি অবলম্বন করা দরকার আছে না নাই? আছে না নাই? যদি আপনার তাকওয়া, খোদাভীতি, আল্লাহ ভীতি যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো ইবাদত করে মজা পাবেন না, আর আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। প্রিয় ভাইরা আমার, আমরা তো হাদিস থেকে, কোরআন থেকে অসংখ্য আয়াত এবং হাদিস জানি রমজানের বিষয়ে। এখন আজকের আধুনিক বিজ্ঞান রমজানের বিষয়ে কি বলেছেন লক্ষ্য করেন। আমরা যারা রমজান, রোজাটা কি, এটা রাখলে কি হবে, আমরা হুজুররা তো বিভিন্ন ওয়াজ করে থাকি, কিন্তু আজকের বিজ্ঞান কি বলে, আধুনিক বিজ্ঞান কি বলছে, রোজা থাকলে আপনার কি লাভ হবে, আপনার কি উপকার হবে, বিজ্ঞান কি বলছে দেখেন। নোবেল বিজয়ী ডাক্তার আলেক্সিস নামে একজন বিশ্ববিখ্যাত ডাক্তার, যে ডাক্তারের উপরে, অর্থাৎ তিনি যে ডাক্তার সেটার উপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তার নাম হচ্ছে ডাক্তার আলেক্সিস। তিনি বলেছেন যে মানুষের যে লিভার রয়েছে, শরীরের ভিতর লিভার আছে না নাই, এই লিভার যে মানুষের নষ্ট হয়ে যায়, মানুষ যে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে না এই লিভারের জন্য, লিভারটা টিকায় রাখার জন্য, ডাক্তার আলেক্সিস বলেছেন যদি কেউ উপবাস থাকে, অর্থাৎ তাদের বাসায় হচ্ছে উপবাস,
আর আমাদের ইসলামের ভাষায় কি কথা বলেন না। অর্থাৎ কেউ যদি রোজা রাখে তাহলে তার লিভারের ভিতরে রক্ত সঞ্চালন 100-100 ঠিক থাকে, সুবহানাল্লাহ বলিয়া। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যাদের শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি রয়েছে তারা যদি উপবাস থাকে তাহলে 1 মাস, অর্থাৎ আমাদের মুসলিমদের ভাষায় 1 মাস আর তাদের ভাষা হচ্ছে উপবাস। ও বলেছেন যদি নির্দিষ্ট একটা সময় কেউ উপবাস থাকে তাহলে তার শরীরের যে চর্বি রয়েছে চর্বিটা কমে যায়, সুবহানাল্লাহ বলেন না। আর 3 নম্বরে তিনি আরেকটা কথা বলেছেন, আমাদের হৃৎপিণ্ড তথা আমাদের শরীরের ভিতরে অভ্যন্তরীণ যে পার্টসগুলো রয়েছে যদি কোনো মানুষ রোজা রাখে অর্থাৎ উপবাস থাকে তাহলে বিনা চিকিৎসায় তার শরীরের অভ্যন্তরীণ যে পার্টসগুলো রয়েছে এই অভ্যন্তরীণ পার্টসগুলো হেফাজত থাকে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আজকে চিকিৎসা নিচ্ছি, কিন্তু যদি আমরা রমজানে ঠিক করে 1 মাস রোজা রাখি তাহলে আজকে যদি আমরা কোরআন হাদিসের ভাষা নাও বলি, আজকে আধুনিক বিজ্ঞানের ভাষাও যদি আমরা বলি, আপনি বিনা চিকিৎসায় সুস্থ থাকতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাদের রমজানে রোজা রাখা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, ডাক্তার আইজ্যাক জেনিংস একটা উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন আমরা নানান ধরনের খাবার খাই, অতি ভোজের কারণে আমাদের যে উজ্জীবনী শক্তি, আমাদের শরীরের যে শক্তি রয়েছে এই শক্তি কি ঠিক থাকে না কমে যায়? কথা বলেন না। আমরা বেশি খাওয়ার কারণে আমাদের বদহজম হয়, বেশি খাওয়ার কারণে আমাদের শক্তি হ্রাস পায়। মনে করেন না যে বেশি খাইলে শক্তি বাড়ে। আপনি যখন একটা নির্দিষ্ট মাত্রার বেশি খাবার দাবার করবেন তখন আপনার শরীরের ভিতরে অসুস্থতা ঢুকে যাবে, আর এই অসুস্থতা থেকে আপনি ওষুধ মেডিসিন খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ডাক্তার আইজ্যাক জেনিংস বলেছেন যদি আপনি অতিভোজ করেন, যদি আপনি বেশি খেয়ে ফেলেছেন, এত বেশি খেয়েছেন যে আপনার শরীরের গ্রোথ এমনভাবে বেড়ে গেছে যে আপনার শরীরের গ্রোথের কারণে আপনি অস্বস্তিতে ভুগছেন, তখন যদি আপনি উপবাস থাকেন, উপবাস থাকলে আপনার শরীরটা অটোমেটিকলি নিয়ন্ত্রণে চলে আসবে, সুবহানাল্লাহ বলি না। তাহলে আজকে অমুসলিম যারা রয়েছে তারাও রমজানের রোজার গুরুত্বটা বুঝলো। আজকে মুসলমানের সন্তান আমরা ঈমান ইসলাম বুঝি, আমাদের ভাই, আপনার ছেলে, আপনার পরিবারের মানুষ রোজা রাখে না, নাউজুবিল্লাহ বলেন না। এটা কি দুঃখের বিষয় নয়? প্রিয় ভাইরা আমার, রমজানের রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি রমজানের রোজাটা ঠিক করে না রাখেন, আজকে আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে যদি আপনি রমজানের রোজা রাখেন, রোজা রাখলে আপনি ওষুধ সেবন করা ছাড়া হাজারো রোগের চিকিৎসা আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র উপবাসের মাধ্যমে আপনি হাজারো রোগের চিকিৎসা পেয়ে যাবেন। এখন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছি কিন্তু রোজা রাখতে রাজি নাই, আছে না নাই? এমন লোক আছে না নাই? আরে মিয়া, রমজানের রোজা রাখতে রাজি হয় না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা নিতে রাজি আছে। পুরা কপাল আমাদের। রমজানের রোজাটা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের রোজার ব্যাপারে কি সুন্দর কথা বলছেন, একটু লক্ষ্য করুন। রমজানের রোজার যে ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় রাসূল বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য একটি রোজা রাখে, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। সুবহানাল্লাহ বলি সবাই, সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি আল্লাহর জন্য একটি মাত্র রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, তার এবং জাহান্নামের মাঝখানে 70 বছরের দূরত্ব তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি 70 বছরের দূরত্ব বোঝেন? 70 বছরের দূরত্ব শুধুমাত্র রমজানের যদি আপনি একটা রোজা রাখেন, আল্লাহর জন্য যদি আপনি একটা রোজা রাখেন, তাহলে আপনার মাঝখানে এবং জাহান্নামের মাঝখানে দূরত্ব কত বছরের? কথা বলেন না। 70 বছরের দূরত্ব, 70 খরিফা, 70 বছরের দূরত্ব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর জন্য একটি রোজা রাখে, জাআলাল্লাহু বাইনা ওয়া বাইনান নারি খান্দাকা, যদি কেউ আল্লাহর জন্য একটি মাত্র রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এবং
জাহান্নামের বৃত্ত এবং তার মাঝখানে একটি খন্দক অর্থাৎ একটি গর্ত তৈরি করে, এবং সেই গর্তের দূরত্বটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজা রেখেছেন, ওই ব্যক্তির জন্য যদি একটা রোজা রাখে, তার ভিতরে এবং জাহান্নামের মাঝখানে একটি গর্ত তৈরি করে দেন, আর সেই গর্তের মাঝখানে যে দূরত্ব, সে দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সে দূরত্ব কতটুক? আসমান এবং জমিনের মাঝখানে যত বড় ফাঁকা জায়গা রয়েছে, যত দূরত্ব রয়েছে, রাসূল বলেছেন যদি কেউ আল্লাহর জন্য একটি মাত্র রোজা রাখে, তাহলে তার এবং জাহান্নামের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে, যে দূরত্বটা রয়েছে, এত বেশি দূরত্ব তার এবং জাহান্নামের ভিতর আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে সবাই। তাহলে রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে যে রমজানের যে রোজা রয়েছে, আমরা একটি রোজাও ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সবাই বলেন, আমরা যারা রয়েছি এখানে মসজিদে আজকে, আমরা কি রমজানের রোজা ছেড়ে দেব না রাখবো? আমরা কি একটা রোজাও ছেড়ে দিব? মা বোনরা যারা আমার কথা শুনছেন, আল্লাহর হস্তে সকলের পায়ে ধরে বলছি, একটা রোজাও ছেড়ে দিবেন না। যদি রমজানের একটি রোজাও আমরা রাখি, আল্লাহ রাসূল বলেছেন, প্রথমত কথা হচ্ছে আপনার এবং জাহান্নামের মাঝখানে 70 বছর দূরত্ব। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত বলেছেন, আপনার এবং জাহান্নামের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে যত বড় ফাঁকা জায়গা রয়েছে, আপনার এবং জাহান্নামের মাঝখানে তত বড় ফাঁকা জায়গা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে আর কি কোনো কথা থাকতে পারে? এত সুন্দর করে রাসূল বলেছেন, তাহলে রোজা আমাদের রাখা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি রোজা রাখে তার জন্য কি ফজিলত রয়েছে। আরো হাদিস বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ইয়াওমান, কেউ যদি রমজানের রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, কেউ যদি রমজানের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আগের এবং পরের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলি সবাই। প্রিয় ভাইরা আমার, এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর করে বলছেন আরেকটা হাদিস, এটা বুখারী এবং মুসলিমে এসেছে, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? যখন রমজান মাস আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। অগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের ভিতরে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। অসুফিদাতি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করবেন। তাহলে তিনটি কথা। এক নম্বরে হচ্ছে, যখন রমজান মাস আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। আর যারা শয়তান রয়েছে, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলে শিকলবন্দি করেন। সুবহানাল্লাহ বলি সবাই। এখন যারা রমজান মাস পেল কিন্তু শয়তানি কাজ ছাড়তে পারল না, রাসূল তো বলেছেন শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। এখন যারা রমজান মাসে শয়তানি করবে, রোজা রাখবে না, তারা কি নিজেরা শয়তান নাকি শয়তান বড় শয়তান? বড় শয়তান কে? আরে ভাই, রমজান মাসে তো রাসূল ঘোষণা দিয়েছে আল্লাহ শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছে, শয়তানকে শিকল লাগিয়েছে। এখন যারা রমজানের রোজা রাখে না, তারা শয়তান নাকি শয়তান বড় শয়তান? বড় শয়তান কারা? যারা রোজা রাখে না। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি শয়তানকে তো আল্লাহ নিজেই শৃঙ্খলা আবদ্ধ করেছেন, অর্থাৎ রমজান পেয়েও যারা রোজা রাখলো না, শয়তানের চেয়ে তারা আরো বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এখন প্রিয় ভাইরা আমার, এখন যদি রমজান মাস পাওয়ার পরে আমি আপনি রোজা না রাখতে পারি, আমার পরিবারের কেউ যদি রোজা না রাখেন, যদি আপনি পরিবারের মানুষগুলোকে রোজা না রাখার জন্য বলেন যে না রাখলে সমস্যা নাই, আপনার সন্তান
বয়স হয়েছে 18 বছর, তার উপরে রোজা ফরজ কিনা? কথা বলেন না। আপনার মেয়েটা বয়স 16 বছর, বিয়ের উপযুক্ত হয়েছে, তার উপরে রোজা ফরজ কিনা? এখন আপনার মেয়েটার পরীক্ষা, ছেলেটার পরীক্ষা, আপনি বলেন এখন তোমার পরীক্ষা চলে, তুমি রোজা রাখা দরকার নাই, এই কথা বললেন, আপনি কি এটা ঠিক করলেন নাকি কুফরি করলেন? আরে ভাই, আপনার সন্তানের উপর রোজা ফরজ হয়েছে, হোক পরীক্ষা হোক, যা কিছু হোক হোক, সমস্যা নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন, তার উপরে রোজা ফরজ করেছেন। আপনি বাবা হয়ে, আপনি পরিবারের সদস্য হয়ে, পরিবারের কর্তা হয়ে আপনি এই কথা বলার ক্ষমতা নাই যে তুমি রোজাটা পরে রাখিও, এখন রাখিও না, এই কথা বলার ক্ষমতা নাই, সুযোগ নাই। আপনার সন্তানের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতেই হবে। আপনি আপনার সন্তানকে একথা বলার সুযোগ নাই রোজাটা তুমি পরে রাখিও, এখন রাখা দরকার নাই। যে সকল পিতা, যে সকল মা, যে সকল পরিবারের সদস্য এমন কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত দিয়েছেন, কারণ আপনি সন্তানকে আপনি একটা ফরজ ইবাদত রাখতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন যাদের সন্তান রয়েছে প্রত্যেককেই রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যদি না রাখেন, তাহলে আপনার কারণ, যদি আপনার সন্তান রোজা না রাখে, কাল কিয়ামতের ময়দানে আপনার এই বদ আমলের জন্য, আপনার জাহান্নামে যাওয়ার কারণের জন্য আপনার সন্তান কিন্তু আপনার জন্য উসিলা হবে না। বলবে আমি আমার আব্বাকে বলিনি আমাকে রোজা না রাখার জন্য আদেশ করতে, বরং আমার বাবা আমাকে আদেশ করেছে, আমাকেই বিপদে ফেলেছে, আমি কেন আমার বাবার জন্য জামিনদার হবো? নাউজুবিল্লাহ বলি সবাই। এজন্য আমাদের পরিবারের সদস্য যাদের উপর রোজা ফরজ হয়েছে, ওদেরকে রোজা রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করব কি করব না? সবাই বলেন। এবং আমরা সকলে নিজেরাও রোজা রাখবো। যদি রোজা না রাখেন কি হবে দেখেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ ইবনে খুজাইমার 1509 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন রাসূল ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে রাসূল স্বপ্নে দেখলেন যে কে যেন আমাকে, হঠাৎ করে দুইজন ব্যক্তি এসে, রাসূল বলছেন আমার দুই কাঁধের ভিতরে হাত দিয়ে আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। নিতে 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 তারা আমাকে একটা পাহাড়ের উপর নিয়ে গেল। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি পাহাড়ের উপরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এটা তো সে কান্নার আওয়াজ নয়। রাসূল বললেন আমি বুঝতে পারলাম এটা জাহান্নামের মানুষের কান্নার আওয়াজ। রাসূলের কথা শোনার পরে, কান্নার আওয়াজ শোনার পরে একটু পরে যে দুইজন লোক রাসূলকে ধরে নিয়ে গেলেন, তারা রাসূলকে জাহান্নাম দেখাচ্ছেন। আর জাহান্নামের ভিতরে দেখলেন কিছু মানুষকে পাগুলো উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে ওই মানুষগুলোকে বিভিন্নভাবে প্রহার করা হচ্ছে। আর ওই মানুষগুলোর মুখ থেকে, জিহ্বা থেকে, তার চেহারা থেকে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। রাসূল যখন বলল এরা কারা, তাদের এই অবস্থা কেন, রাসূল স্বপ্নে অবস্থায় দেখছেন ওই লোকগুলোকে এভাবে আযাব দিচ্ছে। তখন বলা হচ্ছে যারা রোজা রাখে না, ওই লোকগুলোকে জাহান্নামের ভিতরে এভাবে পাগুলো উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে এভাবে তাদেরকে আযাব দেওয়া হবে। আর 24 ঘন্টা তাদের মুখমণ্ডল থেকে, চেহারা থেকে রক্ত টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আর তাদেরকে আযাব এমনভাবে দেওয়া হবে, এভাবে আযাব তাদেরকে জাহান্নামের ভিতরে অনন্তকাল দিতে থাকবে। সবাই বলে নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? কত কঠিন অবস্থা। জাহান্নামের ভিতরে যারা রোজা রাখে না, তাদের পা গুলোকে উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে প্রহার করতে থাকবে 24 আওয়ার্স। এভাবে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। একদিন নাকি চিরদিন? কথা বলেন না কেন? এজন্য যারা আমার আলোচনা শুনলেন, যারা আমার কথাগুলো শুনতেছেন, রোজা না রাখা বিশাল একটা অন্যায়ের কাজ। আপনারা যারা মসজিদে আছেন সকালে শপথ করে বলুন তো, আমরা সবাই রোজা রাখবো কি রাখবো না? হাত তুলে বলুন, সবাই রোজা রাখবো কি রাখবো না? ইনশাআল্লাহ আমরা রমজানে রোজা রাখবো কেউ কি একটা রোজা ছেড়ে দিব? সবাই বলেন। আমরা কেউ রোজা ছেড়ে দিব না। রমজানের 30টা রোজা হলে 30টাই রাখবো, 29টা হলে 29টাই রাখবো। পুরো রমজান মাস রোজা রাখবো, একটা রোজা আমরা ছেড়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, রমজানের ভিতরে যদি আপনি একটা আমল করেন, যদি আমলটা হয় নফল কিংবা সুন্নত, ওই আমলটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফরজের সমান সওয়াব দিবে। আর যদি আপনি
রমজানের ভিতরে একটি ফরজ ইবাদত করেন, তাহলে আপনাকে অন্যান্য সময়ে 10 কিংবা 70 কিংবা 700 কিংবা তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই সুযোগ আমরা কি ছেড়ে দেব? মা বোনেরা যারা শুনছেন, একটা রোজাও ছাড়া যাবে না। রমজানের ভিতরে আপনি শুধু আমল করতে থাকবেন দিনের বেলা, পেঁয়াজ ও বুট এইটা সেটা বানিয়ে সময় নষ্ট করা যাবে না। সিম্পল খাবেন, শুধু ইবাদত করবেন, শুধু ইবাদত করবেন, যত বেশি পারেন ইবাদত করবেন। আর বাঙালি কি করে, রমজান মাস আসলে সারা মাস তো খায়, রমজান মাস আসলে আরো বেশি খায়। রমজান মাস তো শুধু খাবারের মাস নয়, এটা হচ্ছে ত্যাগের মাস, স্যাক্রিফাইসের মাস। আপনি একজন অভুক্তকে খাবার দিবেন, আপনি একজন সমাজের যে ব্যক্তি খাবার কিনতে পারছে না তাকে আপনি ফিরিয়ে দিবেন, তাকে খাবার কিনে দিবেন, রমজান ইফতার কিনে দিবেন। আপনি স্যাক্রিফাইস শিখবেন, আপনি আত্ম উৎসর্গতা শিখবেন। কিন্তু আপনার নিজেরই তো হয় না, আপনি নিজেই খাবারের জন্য ব্যস্ত। আপনি 10 আইটেম 15 আইটেম ছাড়া আপনি ইফতার করতে পারেন না। এই আইটেম সেই আইটেম করতে 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 রসুল বলেছেন রমজানের সময় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আর আমরা ইফতারের বিভিন্ন আইটেম বানাইতে বানাইতে এমন অবস্থা হয়, রমজানের একটু আগে 1 মিনিট 2 মিনিট একটু দোয়া করব, সেই সময়টাও পাই না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যারা ঠিক বলছেন আপনারাই তো করেন এগুলো। এখন আমাদেরকে রমজানটাকে ভালোভাবে সেলিব্রেট করতে হবে, এজন্যই করতে হবে। আপনারা 10-15 আইটেমের ইফতারির দরকার নাই, আপনি 2টা আইটেম দিয়ে ইফতারি করেন। আপনি একটু খেজুর খান, আগে ফর্মালিটি যেটা আপনি আল্লাহর কাছে ইবাদত করার যে সময়টা, যে সুযোগটা দোয়া কবুলের সময়, এটাকে আপনি ঠিক করে করেন না। তারপরে আসে আপনি এই মাগরিবের নামাজ পর থেকে অর্থাৎ এশা অর্থাৎ তারাবির আগ পর্যন্ত 1-1.5 ঘন্টা খাইতে খাইতে শুয়ে যান, সমস্যা নাই। কিন্তু আপনি এই ইফতারের আগে গুরুত্বপূর্ণ সময় একটু খেজুর খেয়ে দোয়া করে ইফতারটা করেন না, তাহলে আপনার দোয়াটাও কবুল হলো, আপনি অল্প সময়ে ভালোভাবে আল্লাহর সাথে একটা রিলেশনও হলো। কিন্তু আমরা এটা সেটা খেতে খেতে বানাইতে বানাইতে 1 মিনিট দোয়া করবো এই সময়টা পাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই সকলকে বলছি, রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, এই সময়গুলোতে আমরা সুন্দরভাবে দোয়ার একটা পরিবেশ, ঘরের মহিলা যারা আছেন তাদেরকে বলবেন এত বেশি ইফতারি দরকার নাই, যদি বানাও আমরা এটা ইফতারি পরে খাবো। সামান্য ইফতারি দিয়ে আমরা আগে একটু দোয়া পরে ইফতারটা শেষ করে নামাজের পরে বসে খাবো। সকালে কথা ক্লিয়ার? এই আমলটা সকলে করার চেষ্টা করবে না। রমজানের শেষ একটা গুরুত্বপূর্ণ আমল বলছি, তারাবির নামাজ আছে না নাই? নাকি তারাবির নামাজ মাফ? কথা বলেন না। আজকে কিছু ভাইরা আমাদেরকে বলতেছে তারাবির নামাজ পড়া লাগবে না, আমরা কি তাদের কথা শুনবো নাকি? কথা বলেন না কেন? আরে রমজান মাস তো আসছে আপনি ইবাদত করার জন্য। আপনি যদি কোনো এটা নাই সেটা নাই, এটা লাগবে না সেটা লাগবে না, এটা নাই সেটা নাই করতে করতে এক সময় তো কবুজের নামাজে নাই। কথা বলেন না, বুঝেন নাই? এখন আমরা কারো কথা শোনা দরকার নাই। আপনাদেরকে আজকে বলে গেলাম তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবির নামাজ না আদায় করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কথা ক্লিয়ার? এখন কেউ যদি বলে তারাবির নামাজ পড়া লাগবে না, আমরা তাদের সাথে একমত নয়। পৃথিবীর বিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামী প্রথম 2য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় এই তারাবির নামাজকে বলা হয়েছে এটা সুন্নতে মুআক্কাদা। যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন। আরেকটা ফতুয়ার কিতাব ফতুয়ায়ে আলমগীরি, নাম শুনছেন নি? কথা বলেন না। ফতুয়া আলমগীরির প্রথম খণ্ডে 116 নম্বর পৃষ্ঠায় সেখানেও বলা হয়েছে রমজানের এই তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এখন আপনি সুন্নতে মুআক্কাদা কি ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। এখন কম পড়বেন না বেশ পড়বেন এই নিয়ে বিতর্ক আছে, এটার দিকে আমি যাচ্ছি না। বিতর্ক দরকার নাই। আপনি কত রাকাত পড়বেন সেটা আপনার হাদিসের অনেকভাবে আমল আছে, আপনার যে আমল ভালো লাগে আপনি সে আমল করবেন, কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন না কেন? ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি? আপনি বলবেন যে এ বলছে ছেড়ে দেওয়ার জন্য, ও বলবে পড়লে পড়ক না পড়লে নাই, এমন কথার সাথে আমরা একমত? একমত নাকি? আমরা একমত নয়। আমরা তারাবির নামাজ অবশ্যই পড়ব। প্রিয় ভাইরা, তারাবি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা। কি করা? কথা বলেন না। প্রশান্তি লাভ করা, ধীরস্থিরভাবে ইবাদত করা, এটার নাম হচ্ছে তারাবি। আর বাঙালি তারাবি শব্দের বানাইছে তাড়াতাড়ি। কি করে? তারাবি মানে তাড়াতাড়ি। কেউ বলে এ মিয়া তোমরা কি নামাজ পড়ো, আমাদের মসজিদে 15 মিনিটে 20 রাকাত শেষ। কেউ বলে 18 মিনিটে, কেউ বলে আমরা এই বছর শপথ করেছি 12 মিনিটে 20 রাকাত পড়বো। নাউজুবিল্লাহ বলেন না। তারাবি মানে তাড়াতাড়ি নয়, তারাবি মানে প্রশান্তি লাভ করা।
রসুলের সাহাবিরা এই যখন তারাবির নামাজ আদায় করতো, রসুলও যখন তারাবির নামাজ পড়তো, ঘন্টার পর ঘন্টা কোরআনের আয়াত শুধু পড়তেই থাকতো। আপনি কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি নিশ্চিত করতে হবে। কথা ক্লিয়ার? আপনাকে করতে হবে সংখ্যা নয়, আপনাকে করতে হবে আমার ইবাদতের ওয়েট, ইবাদতটা সঠিকভাবে হচ্ছে কিনা আপনাকে সেই দিকে খেয়াল করতে হবে। আপনি রুকু করতে গিয়ে সেজদায় চলে যান, সেজদা করতে গিয়ে শুয়ে যান, এগুলোর নাম কোনো ইবাদত নয়। আপনাকে সেটা করতে হবে, আপনাকে কোয়ান্টিটি ঠিক করতে, কোয়ান্টিটি তো অবশ্যই লাগবে, আপনাকে কোয়ালিটি নিশ্চিত করতে হবে। আপনার নামাজের গুণগত মান ঠিক করতে হবে। আপনি 20 টাকা 22 টাকা 40 টাকার হিসাব করা দরকার নাই, বরং যাই পড়ি তা যেন রসুলের সুন্নাহ মোতাবেক ঠান্ডা মাথায় সুন্দরভাবে রুকু সেজদার ভিতরে একটা ভেরিয়েশন। আপনি রুকু করতে গিয়ে সেজদায় চলে যাবেন, এগুলোর নাম তারাবি নয়। এটা বাঙালিদের ভাষায় তারাবি মানে তাড়াতাড়ি, যেটা আপনারা যেটা করেন সেটা। কিন্তু রসুলের তারাবি হচ্ছে ওইটা আপনাকে ধীরস্থিরভাবে প্রশান্তির সহিত গ্যাপ দিয়ে সময় অতিবাহিত করে তারাবি পড়তে হবে। কথা ক্লিয়ার? এখন যারা তাড়াতাড়ি করেন তারা কি তাড়াতাড়ি করবেন? আবার তাড়াতাড়ি করবেন? তাড়াতাড়ি করার কোনো সুযোগ নয়। রসুল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন। রসুল বলেছেন মান কামা মানে যারা এই কিয়ামুল লাইল করবে তাদের ব্যাপারে বলছেন, যদি কিয়ামুল লাইল আপনি করেন, তারাবির সালাত যদি আপনি আদায় করেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর কথা যদি থাকার পরে আপনি বলেন তারাবির নামাজ নাই, আমরা সব কিছু আছে, আমরা আপনার সাথে নাই। যারা এমন কথা বলবে আমরা তাদের সাথে নাই, তাদের সাথে আমাদের থাকার দরকার নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা ক্লিয়ার, রমজানের রোজা আমরা রাখবো কি রাখবো না? সবাই বলেন রাখবো কি রাখবো না? রমজানের রোজা আমরা রাখবো, 30টা হলে 30টাই রাখবো। তারপরে আমরা বিশেষ করে তারাবির সালাত ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে আদায় করবো ইনশাআল্লাহ। আমরা গরিব দুঃখীদেরকে ইফতার করাবো, আমরা গরিব দুঃখীদেরকে ইফতারি বিতরণ করব। আমরা গরিব দুঃখীদের কি চাহিদা রয়েছে খোঁজ খবর নিব। শুধু নিজে 15 আইটেম 20 আইটেমের ইফতারি করে আপনি ক্ষান্ত থাকতে পারেন না, আপনি গরিব দুঃখীর খবর নেওয়া লাগবে। এটাই হবে আপনার স্যাক্রিফাইস, এটা হবে তারা আপনি রমজানের মূল ইবাদত, রমজানের মূল আপনার তাত্ত্বিক আলোচনা সেটাই যে আপনি আত্ম উৎসর্গতা শিখতে হবে। আপনার জীবনটাকে কিভাবে স্যাক্রিফাইস করার মন মানসিকতা আপনাকে রমজান থেকে শিখতে হবে ইনশাআল্লাহ। এই তো আরেকটি একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বাংলাদেশে গত সপ্তাহ মনে হয় ঢাকার বেলি রোডে যে আগুন লাগছে, জানেন আপনারা? জানেন নেই? ঢাকার বেলি রোডে যে রেস্টুরেন্টে বিশাল একটা ভবনে আগুন লাগছে, মানুষগুলো মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। কিন্তু যে বিষয়টা আমাকে আশ্চর্য করেছে, আমি হতবাক, যে বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে, এখন আপনারা শুনলে আপনারা কষ্ট পাবেন। সে বিষয়টা হচ্ছে একটা মেয়ে ওই আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে, তার নাম হচ্ছে বৃষ্টি খাতুন। কি নাম? বৃষ্টি খাতুন। তার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। ওই বৃষ্টি খাতুন কুষ্টিয়া থেকে পড়াশোনা করার জন্য এসেছিল ঢাকাতে পড়াশোনা করতে এসে ওই মেয়ে পড়াশোনা করে চাকরি বাকরি সাংবাদিকতা করে যত সম্ভব। ওই মেয়ে সাংবাদিকতা করতেছে, কিন্তু তার নাম পরিবর্তন করে সে নামটা রেখেছে অবিশ্রুতি শাস্ত্রী। কি নাম? অবিশ্রুতি শাস্ত্রী। এটা কি মুসলমানের নাম নাকি হিন্দুদের নাম? কথা বলেন না কেন? যখন ওই মেয়েটা মারা গেল, বৃষ্টি খাতুন মুসলমানের মেয়ে, মারা যাওয়ার পরে যখন মিডিয়ার সামনে যে মানুষগুলো মারা গেছে প্রত্যেকটা মানুষের চেহারা যখন সামনে আসলো, ওই কুষ্টিয়া থেকে তার বাবা যখন দেখলো আমার মেয়ে তো মারা গেল, সাথে সাথে বাবা চলে আসলো ঢাকাতে এসে হসপিটালে গেল। যাওয়ার পরে ওই মেয়েটাকে রিসিভ করলো। এখন মেয়ের কাছে যাওয়ার পরে ও বলতেছে যেটা আমার মেয়ের নাম হচ্ছে বৃষ্টি খাতুন। আর এক হিন্দু পুরোহিত আয়সা বলতেছে যে ওর নাম হচ্ছে অবিশ্রুতি শাস্ত্রী, সে আমাদের হিন্দু ধর্মের লোক। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা বলার পরে আপনার ওই মন্দিরের পুরোহিতটাকে টানতেছে একদিকে, আর বাবা বলতেছে কি বলে, আমি মুসলমান, আমার মেয়ের নাম বৃষ্টি খাতুন, আমার মেয়ে মুসলমান, তুমি কোত্থেকে বলে আসতে বলতেছো তোমাদের হিন্দুদের ধর্ম নাকি আমার মেয়ে গ্রহণ করছে, তুমি এটা কি বলো? পরে আমরা মিডিয়া তো বিভিন্ন ছবি টবি দেখেছি, এই মেয়েটা বিভিন্ন সময় পূজা করত, বাড়ি থেকে মুসলমানের মেয়ে হিসাবে ঢাকা এসেছে, এবং কি মুসলমানই তার পরিচয় ছিল,
কিন্তু ঢাকায় এসে সে এমনভাবে সঙ্গ পেয়েছে, এই সঙ্গের কারণে এই মেয়েটা হিন্দু ধর্ম গ্রহণ করেছে কিনা জানি না, কিন্তু মেয়েটা বিভিন্ন সময় পূজা পার্বণে হিন্দুদের মন্দিরে গিয়ে উপস্থিত হতো। আর বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এখানে যে বিষয়টা কষ্টের, যে বিষয়টা দুঃখের, আমার বাংলাদেশের মতো জায়গায় মুসলমানের সন্তান কনভার্ট হয়ে ভিন্ন ধর্ম গ্রহণ করে, এটা আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে অন্ততপক্ষে এটা আশা করি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বড় দুঃখের সাথে কথাটা এই জন্যই বললাম, আপনাদের যে সকল সন্তান আপনি গ্রাম থেকে দেশের বাহিরে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, গ্রামের বাহিরে শহরে পাঠাচ্ছেন, আপনি যদি আপনার সন্তানটা কার সাথে মিশতেছে, আপনার সন্তানটা কোথায় যায়, আপনার সন্তানের সঙ্গ কি, যদি এটা আপনি নিশ্চিত না করতে পারেন, যেভাবে বৃষ্টি খাতুন অবিশ্রুতি শাস্ত্রী হয়ে গেছে, আপনার ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমানও কৃষ্ণ অথবা রামায়ণ হতে বেশি দিন সময় লাগবে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সচেতনার জন্য এই কথাটা বললাম। আমাদের যাদের সন্তান দেশ থেকে পরদেশে যাচ্ছে, দেশ থেকে দেশান্তরে যাচ্ছে পড়াশোনা করার জন্য, অথবা চাকরির সুবাদে, অথবা যেখানে যাচ্ছে, আপনার সন্তানের সঙ্গটাকে নিশ্চিত করতে হবে, তার সঙ্গটা ভালো কিনা। যদি ভালো না হয়, আপনি ভিক্ষা করে এনে আপনার সন্তানকে বাড়িতে খাওয়াবেন, দেশ থেকে বাহিরে দিয়ে আপনার সন্তানকে জাহান্নামের কারণ বানাবেন। প্রিয় ভাইরা, সকলকে আহ্বান জানাচ্ছি, এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে। যদি আমরা পরিবার থেকে সচেতন না হই, তাহলে আমার আপনার সন্তানও বিভিন্নভাবে কনভার্ট হয়ে যাবে।